আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব আমরা যে আকাশ কেন নীল দেখায়। এই বিষয়টা আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু কেন হয় এই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে, বিক্ষেপণ। বিক্ষেপণ আসলে কি? বিক্ষেপণ হচ্ছে, তোমরা একটু এই চিত্রটা দিয়ে খেয়াল করো। লাইট থেকে আলো কিন্তু একটা বস্তুর উপরে এখানে এসে পড়ছে। তো এই আলোক রশ্মিগুলো যখন এখানে এসে পড়ে, তখন বস্তুটা কিন্তু এই আলোক রশ্মিগুলোকে প্রথমে কি করে, শোষণ করে। প্রথমে এই আলোক রশ্মিগুলোকে শোষণ করে, শোষণ করার পরে এই আলোক রশ্মিগুলোকে সে বিক্ষেপিত করে, অর্থাৎ ছড়িয়ে দেয়। তাহলে প্রথমে সে শোষণ করবে, পরে ছড়িয়ে দিবে। এই যে ছড়িয়ে দিল, সেটাই কিন্তু হচ্ছে কি, বিক্ষেপণ। তাহলে বিক্ষেপণ বুঝতে পারছো, যে কোনো আলোক রশ্মি যদি কোনো বস্তুর উপর পড়ে, তাহলে সেই বস্তু আলোক রশ্মিটা কী করে, সর্বপ্রথম শোষণ করে। শোষণ করার পরে সেই আলোক রশ্মিটা কী করে, বিক্ষেপিত করে দেয়, অর্থাৎ ছড়িয়ে দেয়। সেটাই হচ্ছে বিক্ষেপণ। আচ্ছা, তাহলে বিক্ষেপণ বিষয়টা বোঝা গেল। এখন তোমরা যে জিনিসটা খেয়াল করবো, সেটা এখানে দেখো, যে সূর্য থেকে যখন আলোক রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে, তখন কিন্তু আমরা সূর্যের আলোটা কিন্তু সাদা দেখতে পাই। আমরা ভাবি যে সূর্যের আলো হচ্ছে সাদা, কিন্তু সূর্যের আলোর ভিতরে কিন্তু আরও 7টি রং রয়েছে, মানে 7টি আলোক রশ্মি রয়েছে। কি কি সেগুলা দেখো, যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা রং কিন্তু সূর্যের আলোর ভিতরে রয়েছে। অর্থাৎ সূর্যের আলো যখন বিয়োজিত করা হবে, তখন কিন্তু এই 7টা আলোক রশ্মি আমরা পাবো। এখন এই প্রত্যেকটা আলোক রশ্মির আবার আলাদা আলাদা কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। এখন আগে আমরা যে জিনিসটা বিক্ষেপণ, যে জিনিসটা আমরা বুঝছিলাম, সেই বিক্ষেপণের সাথে এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি, এখানে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম হয়, আবার তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি হয়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিক্ষেপণের সম্পর্কটা হচ্ছে কি, বিপরীত সম্পর্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম, আবার তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ কী হবে, বেশি। তাহলে বন্ধুরা তোমরাই বলো, বিক্ষেপণ যদি বেশি হয়, তাহলে সেই আলোক রশ্মিটা আমরা তত স্পষ্ট এবং বেশি দেখতে পাবো। এটাই তো স্বাভাবিক। এই জিনিসটা আমরা এখান থেকে শিখছিলাম, যে বিক্ষেপণ বেশি হলে সেই আলোক রশ্মিটা আমরা তত ভালো করে, অর্থাৎ স্বচ্ছভাবে দেখতে পাবো। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা যখন সূর্যের আলোকে 7টা রঙে বিভক্ত করলাম, অর্থাৎ সূর্যের আলো থেকে 7টা আলোক রশ্মি আমরা পেলাম, সেই আলোক রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাবে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি, বেগুনি, তারপরে নীল, আসমানি, এইভাবে আলোক রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তা আমরা তো জানি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি। অর্থাৎ যে আলোক রশ্মির বিক্ষেপণ যত বেশি হবে, সে আলোক রশ্মিটা কিন্তু আমরা তত স্পষ্ট দেখতে পাবো। এটাই তো স্বাভাবিক, আমরা যেটা শিখে আসলাম। তো এখন খেয়াল করো, আমরা যদি দেখি সবচেয়ে কম বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে কার, নীল আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কি, কম। দেখো, বেগুনি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, এটা আলোচনা করবো একটু পরেই। তো আমরা নীলে আসি। নীলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম, তো নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় তার বিক্ষেপণ কি হবে, বেশি। এই যে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি, তাহলে কি, নীল আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম। এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি, নীল আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে নীল আলোক রশ্মির বিক্ষেপণ হবে কি, বেশি। তাহলে দেখো, সূর্য থেকে যখন আলোক রশ্মিগুলা এই বায়ুমণ্ডলে আসে, তখন প্রথমে এই বায়ুমণ্ডল কিন্তু এই এই সূর্য থেকে আসা আলোক রশ্মিগুলোকে সে কী করে, শোষণ করে। এই বায়ুমণ্ডল শোষণ করে, শোষণ করার পরে কিন্তু সে এই আলোক রশ্মিগুলো কী করে, বিক্ষেপিত করে। তখন তোমরাই বলো, যখন এই বায়ুমণ্ডল সূর্যের আলোকে শোষণ করে বিক্ষেপিত করবে, তাহলে কোন আলোক রশ্মির বিক্ষেপণটা বেশি দেখা যাবে? অবশ্যই নীল আলোক রশ্মির বিক্ষেপণ বেশি হবে। কারণ হচ্ছে কি, আমরা জানি সূর্যের আলোর মধ্যে 7টা রং আছে। এই 7টা রঙের মধ্যে যে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, সে আলোক রশ্মির বিক্ষেপণ বেশি হবে। এখানে নীল আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম, তাহলে তার বিক্ষেপণ কী করবে, বেশি করবে। তখন আমরা ভূপৃষ্ঠ থেকে আমরা কিন্তু নীল আলোক রশ্মিটাই দেখতে পাবো, এবং এজন্যই কিন্তু আকাশকে নীল দেখায়। আকাশ কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো নীল কোনো রঙের না, আমরা জাস্ট খালি বায়ুমণ্ডলটাকে নীল দেখি, এই জন্য আমাদের কাছে মনে হয় আকাশ নীল। তাহলে কেন আকাশকে নীল দেখি, আমরা বুঝতে পারলাম যে যখন সূর্য থেকে আলোক রশ্মিগুলো বায়ুতে এসে পড়ে, তখন বায়ু এই আলোক রশ্মিগুলো কী করে, প্রথমে শোষণ করে। শোষণ করার পরে কিন্তু বিক্ষেপণ ঘটায়, এবং বিক্ষেপণের ক্ষেত্রে কার বিক্ষেপণ বেশি ঘটে, আমরা তরঙ্গ দৈর্ঘ্য থেকে দেখতে পাচ্ছি নীল আলোক রশ্মির বিক্ষেপণ সবচেয়ে বেশি ঘটে, এবং এজন্য আমরা ভূপৃষ্ঠ থেকে নীল আলোক রশ্মিটাই দেখতে পাই। আমরা কিন্তু আসলে নীল আলোক রশ্মির এই বায়ুমণ্ডলটাকে দেখতে পাই। আকাশ যে নীল সেটা কিন্তু না, আমরা কিন্তু বায়ুমণ্ডলকে নীল দেখতে পাই, এই জন্য আমাদের কাছে মনে হয় কি, আকাশ নীল। তাহলে আকাশ কেন নীল, এই বিষয়টা আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে
এখানে তো আসলে বেগুনি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম, তার বিক্ষেপণ বেশি হওয়ার কথা ছিল। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমরা তো দেখতে পাচ্ছি নীল আলোক রশ্মি নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য তো কম হচ্ছে বেগুনির, তাহলে বেগুনিটা দেখার কথা ছিল। কারণ বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, বেগুনি আলোক রশ্মি বিক্ষেপণ বেশি হওয়ার কথা ছিল, এবং আমরা এই বেগুনি আলোক রশ্মিটা স্পষ্ট দেখার কথা ছিল, কিন্তু আমরা বেগুনি না দেখে নীল দেখতে পেয়েছি। কেন? সেটার কারণ হচ্ছে আসলে এই বেগুনি আলোক রশ্মিটা সূর্য থেকে খুব কম পরিমাণ আসে। মানে এই 7টা আলোক রশ্মির মধ্যে বেগুনি আলোক রশ্মিটা খুবই কম, বেগুনি আলোক রশ্মিটা খুবই কম। এটা এক নম্বর কথা। আরেকটা কথা হচ্ছে যে বেগুনি আলোক রশ্মি আমাদের চোখ সংবেদনশীল না, মানে বেগুনি আলোক রশ্মিটার প্রতি আমাদের চোখ এত সংবেদনশীল না, মানে সে মানে সে এই বেগুনি আলোক রশ্মিটা দেখার জন্য সে কমফোর্টেবল না। এজন্য আমরা কিন্তু নীল আলোক রশ্মিটাই দেখতে পাই, এবং আমাদের কাছে মনে হয় আকাশ নীল। কিন্তু আকাশ আসলে কোনো রঙেরও না, কোনো বর্ণেরও না। আকাশ কোনো বর্ণহীন বললেই আমরা বুঝতে পারি আকাশে আসলে নির্দিষ্ট কোনো বর্ণ নাই। জাস্ট খালি আমরা এখানে এই বায়ুমণ্ডলটাকে নীল দেখি, কারণ নীল আলোক রশ্মির বিক্ষেপণ বেশি থাকার কারণে আমরা এখানে বায়ুমণ্ডলটাকে নীল দেখি, এবং এজন্য আমরা বলে থাকি আকাশ নীল। তাহলে আজকের এই টপিক থেকে আমরা কিন্তু এই বিষয়টা খুবই সুন্দরভাবে আশা করি বুঝতে পারছি যে আকাশ কেন নীল দেখায়, এবং এটাও বুঝতে পারলাম যে আকাশ আসলে কোনো নীল লাল হলুদ বলতে কোনো কিছু না, আমরা জাস্ট বায়ুমণ্ডলটাকে নীল দেখি। তা আসলে এটার মূল কাহিনী হচ্ছে এই বিক্ষেপণ। এই বিক্ষেপণের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যেমন এই বিক্ষেপণের উপরে ভিত্তি করে আমরা সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আকাশ কী দেখি, লাল দেখি, আবার মেঘগুলাকে সাদা দিকে, এগুলো কিন্তু বিক্ষেপণের কারণে এসব ঘটে থাকে। তা যাই হোক, আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিও থেকে এই বিষয়গুলো ক্লিয়ার মানে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। তবে তোমাদের কাছে আমার কথা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।